নবী আপনার ডাক দিয়ে বললেন সাহাবারা দাজ্জালের মতো ফিতনাও যদি আসে তাহলে মুসলমান তোমাদেরকে দাজ্জাল লড়াতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন শুনে রেখে দাও, আপনার বলা হয়েছে দাজ্জালের মতো ফিতনা থেকে যদি বাঁচতে হয় আল্লাহর কোরআনের উপর আমল করো। আল্লাহর আপনার কোরআনের একটা আপনার সূরা রয়েছে, ওই সূরার 10টা আয়াত যদি মুখস্থ করেন দাজ্জালের ফিতনা থেকে আপনি পরিত্রাণ পাবেন। কারণ পৃথিবীর জমিনে যত ফিতনা আপনার আসবে বাবা, সমস্ত ফিতনার চাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জাল বাবা। এই দাজ্জাল পৃথিবীতে আসবে যখন আল্লাহ পাক তাকে এত পাওয়ার দেবে, দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে, অপর হাতে জাহান্নাম, এইভাবে আপনার দেখিয়ে নিয়ে বাড়াবে। আপনার মানুষকে আপনার ধোঁকা দেবে, ইমানদার যারা হবে তারা তাকে আপনার মানবে না, তাকে জাহান্নামে দেওয়া হবে। প্রকৃতপক্ষে লোকটা জান্নাতে যাবে, আর যারা আপনার তার ধোঁকাবাজে পড়ে যাবে ওই লোকটা কমজোর ইমানদার হলে ওর জান্নাতে যেতে গেলে ওই লোকটা প্রকৃত জাহান্নামে যাবে। আল্লাহ পাক দাজ্জালকে এত কণ্ঠ দেবে, বিশ্ব নবী আপনার বলেছেন এ সাহাবারা দাজ্জালের কণ্ঠ এত আপনার সুন্দর হবে, এই দাজ্জাল কণ্ঠে যদি আপনার গান তোলে, একটা আপনার মহিলা অর্ধেকটা শাড়ি পরেছে অর্ধেকটা পরতে এখনো বাকি আছে, আর দাজ্জাল যদি তার বাড়ির পাশ দিয়ে চলে যায় আর কণ্ঠ তোলে যদি আপনার নিত্য গান গায়, আপনার নবী বলেছে ওই মেয়েটা শাড়ি পরার সময় পাবে না। এত কণ্ঠ দাজ্জালকে দেওয়া হবে। অর্ধেকটা শাড়ি পরা হয়েছে অর্ধেকটা পরতে এখনো বাকি আছে, ওই অবস্থায় দৌড়তে দৌড়তে চলে যাবে। এখনো যাই কি যাই না দেখবেন, হরেক মাল যদি চলে যায় যে অবস্থায় আছে ওরই চলে গেল রি ধরি, ঠিক না বেঠিক বাবা? এইভাবে আমরা পিছন পিছন দৌড়ি। ও মুসলমান শুনে রেখে দেন, দাজ্জাল পৃথিবীর জমিনে যখন আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন সাহাবারা এই দাজ্জালের কণ্ঠ এত সুন্দর আমার আল্লাহ দেবে। ওই কণ্ঠ শোনার পরে অর্ধেক শাড়ি পরা হয়েছে অর্ধেকটা এখনো পরা হয়নি, মেয়েরা শাড়ি পরার সময় পাবে না, পিছন পিছন দৌড়াতে আরম্ভ করবে। শুধু তাই নাই, আল্লাহর কোন বান্দা একটা চটি পায়ে পড়েছে, অপর চটিটা পড়তে যাবে, হঠাৎ করে দাজ্জালের কণ্ঠ আপনার বাইরে আওয়াজ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওই চটিটা পরার সময় পাবে না, এক পায়ে চটি পরে পিছন পিছন দৌড়াতে লাগবে। আল্লাহর কোন বান্দা যদি একটা জামা পরবে বলে একটা হাত ভরে দেয়, অপর হাত ভরতে বাকি আছে, দাজ্জাল তার কণ্ঠে আওয়াজ তুলেছে আর আপনার বলে হয়েছে হাতটা ভরবে, আর সময় পাবে না, ওই অবস্থায় দৌড়তে লাগবে বাবা। এত যদি আপনার বলে হয়েছে তার আপনার ফিতনা আসে, এই ফিতনা থেকেও যদি বাঁচতে পারেন আল্লাহর কোরআন কাছে আপনার যেতে হবে। কারণ কোরআন আপনার কাছে গেলে আপনি সমস্যার সমাধান পাবেন। কারণ তাকরিফি জিনমাই কোরআন, আল্লাহর কোরআন বলে জগতের মানুষেরা আমার শরণাপন্ন হয়ে যাও, এনি প্রবলেম আইল বি সলভ, আমি তোমাদের সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বললে এ আমার সাহাবারা শোনো, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। হযরত আবু দারদা বর্ণনা করেন, আন আবি দারদা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে এ সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা কাহফের আপনার 15 পারাতে আছে বাবা, এই সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আজ পর্যন্ত আয়াত, 1 থেকে 10 পর্যন্ত এই 10টা আয়াত যদি মুখস্থ করে নেয় দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাকে রক্ষা দেবে। ওকে যদি বলে যে আসলে কে কে আছে বলতো, তো ওটা মুখস্থ করে। কিরণমালায় কে কে আছে ওটা মুখস্থ হয়। একটা যুবককে বলে দেন লেখা পড়া যারা না, 10 খান গানের অন্তর বলে দিবে, মানে একটা একটা করে শ্লোক বলে দিবে। আর ওকে সূরা ফাতিহা তো দূরের কথা, কলমা পড়াইতে যে মৌলবীর জান খারাপ। বিয়ে পড়াইতে যাচ্ছি, তবে যে হুজুর বিয়েটা পড়িয়ে দেন, বিয়ে পড়াইতে হবে, তবে যে হ্যাঁ বলছি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তবে এর কি রে বল হেকচি তুলছে, আরে আউযু আউযু লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে পারেনি, 10 দমে বলাছে। কদমে
10 দম লেগেছে শুধু কলমা পড়তে। আর ওকে যদি বলেন ওরে বাবারে গোটা গোটা গান পার করে দেয়, এই কলমা পড়তে পারেনি, ই হচ্ছে গরু খাওয়া মুসলমান। শৈশবে ধরে ওর বাপ খাজনা দিয়ে দিয়েছে, ও আপনার প্যান খুলে পরিচয় দিবে। আর একটা হচ্ছে আমি কি খাই, আর মরে গেলে মৌলবিটাকে ছেলেদের মাটি কিসের কান্নাকাটি চাপা, বাস এটা হলে মোরা, এ হলো মুসলমান। ভাবতে অবাক লাগে, আপনি মুসলমানের পরিচয় দিবেন কি করে যে আপনার বলে হচ্ছে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। আলহামদুলিল্লাহ বলতে বলতে কোরআন এখন নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনার ভাইজান আপনার শোনেন একটু কথা আমি বলি, আমার কথাতে রাগ করবেন অনেকে, কারণ আমার বক্তব্য সবার হজম হয় না, বুঝলেন? সবাই হজম করতে পারেন, আমার হজম শক্তি ভালো লাগবে। কাঁঠাল খালে যেমন আপনার বলে আছে হজম হয় না, তো ওর জন্য সবার পেট আপনার ঠিক না থাকলে হবে না। আমার বক্তব্য একটু হজম করার ব্যাপার থাকে, কিন্তু কথাগুলো বাস্তব বলবো, একটা আপনার অবাস্তব না, সকালবেলা মিলিয়ে নেবেন। আর একটু করা তাহলে 625 অ্যান্টিবায়োটিক দিতে হবে। আমি ভয় করছিলাম রে ভাই যে এই বক্তব্য এলাকায় দিব থুবে রে, আর লিবেই না মনে হয়, চিন্তা ভাবনা করছিলাম। তার মানে এখানে যে ভাইরাস আছে ও ভালো জানে যে এই ভাইরাস আছে, হ্যাঁ সুপার ভাইরাস, একবারে এটাটুক না আরো জোর আছে। বলবি আপনি কমই দিচ্ছেন, এতে আপনার ওই ভাইরাস ভালো হবে কিনা তার ঠিক নাই, আর যদি না হয় দব নত মারবে, ভালো না হোক নাকি। ডাক্তার আপনার বলে আছে আগে তো ট্রিটমেন্ট করে দেখে যে আমার অসুখ ভালো হবে কি হবে না, ইনশাআল্লাহ আপনার কিছুটা কিছু না হবে। তো দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, কোরআনের সূরাটার নাম সূরা আপনার কাহাফ বাবা, 15 পারার ভিতরে আছে। এই সূরা কাহাফের 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আয়াত মুখস্থ করবেন। ও মা জননীরা, এটা আপনার মুখস্থ করে যদি কোনো ফিতনার মধ্যে ফেলে দেন, আপনাকে আর ফিতনাতে গ্রাস করতে পারবে না। পৃথিবীর যতই বড় ফিতনা আসুক না কেন, আমার আল্লাহ কোরআন দিয়ে আপনাকে রক্ষা করবে। আর মুসলমান আজকে চিন্তিত, মুসলমান আজকে লাঞ্ছিত। ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তো তোমার ডেকে হবে। বান্দা বান্দি পড়তেও যদি না পারো, আপনার টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। পড়তেও যদি না পারো, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআনই যে বান্ডিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মাঝে যা, জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য আপনার আমার উচিত হবে আল্লাহর কোরআন নিজে পড়া, আপনার বলে হাতে কোরআনের শিক্ষা দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে, আছে কি আছে না বাবা? প্রত্যেকটা জিনিসের কালব আছে, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। এই যে মাইকটা চলছে বাবা, এরও হৃদপিণ্ড করে রেখেছে, না হলে চলতে পারবে না। একটা মোবাইলের হৃদপিণ্ড আছে, একটা আপনার বলা হয়েছে কম্পিউটারের হার্টবিট বলে, ওটাও আছে বাবা। প্রত্যেকটা জিনিসের আপনার হৃদয় আছে, আপনার কালব আছে, আপনার কলিজা আছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় পাক কাল আমার আল্লাহ পাক দিয়েছে। আল কালবুল কুরআন ইয়াসিন, আর সূরা ইয়াসিন হলো কোরআনের কালব। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সূরা ইয়াসিন যদি কোরআনের কালব হয় কি করব নবী গো? আল্লাহর নবী বললেন, সাহাবারা এই সূরাটা যদি আপনার একবার পড়ো, আমার আমল আপনার আল্লাহ পাক আমল নামায় 10টা কোরআনের আপনার সব খতম, 10টা কোরআনের খতম তোলার সব আল্লাহ দেবে। এই মুসলমান নেকি থুইয়া খুঁজিয়া বেড়াচ্ছে। ফজরের সময়টা কোরআন পড়ুন, ইন্নাল কোরআন
ফজরি কানা মাশহুদা, আল্লাহ পাক বলেন নিশ্চয় ফজরের পরে কোরআন পড়া ওটা আল্লাহর দরবারে কিয়ামতের দিন সাক্ষী হবে। আর আজকে কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত হয় না, আজকে কোরআন পড়ে না। আল্লাহর নবী হুজরা মোবারক থেকে আমার বিশ্ব নবী বেরিয়ে হয়ে আসলেন, নবী আপনার চলে আসতেছেন, সাহাবারা পিছন ধাওনি করলো, হযরত আবু হুরায়রা সামনে দাঁড়ালো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা, আমি কি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাকে আপনার তেলাওয়াত করে শোনাবো না? আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক আজ আমার গোল্ডেন চান্স, আমি নবীর জবান দ্বারা আজকে কোরআন শুনবো। কারণ নবী যদি কোরআন পড়ে আর আপনার বারে হাঁচে কোনো মানুষ যদি দাঁড়ায়, খোদার কসম করে বলি আর পা বাড়ানোর সময় হবে না। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের দলেরা আল্লাহর নবীর কোরআনকে আপনার শুনতে গেছিল, তারা পৃথিবীতে আসতে পারেনি। কি নাম? ডালিম ঠিকাদার। দেখি তো ভয় লাগছিল, আমি বলছি তো তাড়িয়ে আসছে নাকি রে। হ্যাঁ ভাই, ডালিম ভাই বসেন, বসেন। লোকজন কম, যদি না বসেন তো ভালো লাগবে। আপনারা বসেছেন তো একটু ভালো লাগছে নাকি বলছেন? হ্যাঁ। আর শেহরুল সাহেবকে আপনারা সঙ্গ দিলেন না, ও তো বেচারি মন মরা হয়ে গেল। 10,000 টাকা, না না আমি কালেকশনের কথা বলছি না, টাকা দিচ্ছেন আউট অফ মার্কেট থেকে সব আসছে। কারণ আমি জানি এই এলাকাতে অনেক জালসা, যেমন নতুন খরিব না, প্রতি বছরই প্রায় আসি, এবার আর হলো না, মানে রোজার পরে পরে করেছে, আমার একটা ডেটও হচ্ছে না, মানে সব জালসা বাইরে। তো আপনার বলে হচ্ছে ভাই আমার দানসার সেকেন্দার ভাই বুঝে যায়, হ্যাঁ এলাকার মাওলানা আর আপনাকে পাবো না, তাই হয়। তো আমি জানি যে এলাকাতে টাকা চাইলে আপনার দেয়, প্রচুর দেয়, আপনারাও দিবেন, এটা আমার বিশ্বাস আছে। কিন্তু একটু তো কিছু আলোচনা করব, শোনাবো না বাপ, আলোচনা করব, একটু শোনাই, তারপর দিবেন। যারা দিচ্ছেন দিয়ে যান। একটা হলো আমার ডালিম ভাই, আপেল ভাই নাই, হ্যাঁ গ্যারেজওয়ালা, হ্যাঁ তাই না? ও আমার বাড়ির পাশে প্রতিদিন যায়, আমি ওকে দেখেছি, এবার চিনে নিয়েছি। 10,000 10 টাকা না 20 টাকা গো, 10 টাকার লোটটা, এই কয়েলটা দেখে মনে হয় 20 টাকার মতো। নতুন একবারে একবারে খাসি কালে যাগো। হ্যাঁ জান ভরা টাকা থুয়ে দেন। তো যেটা বলছিলাম বাপ, 10,000 টাকা একটা ডালিম ভাই দিয়েছে। মা লক্ষ্মী ভান্ডার ঢোকে না, লক্ষ্মী ভান্ডার ওরা বলছে যে ঢুকে ঢুকে সব মুচকি মুচকি হাসছে, বলে ঢুকলি কি দিব নাকি, দোয়া করে দেব। 500 ছিল 1000 হয়েছে, বেজার হবে না। এবার দোয়া করবো জানো, ওই 1000-এর পাশে আর একটা শূন্য বাড়িয়ে দেব। দিদিকে বলবো কিছু বাড়াইতে হবে না, একটা সৈন্য দিয়েন নাকি বলছেন, অনেক দিয়েছেন, আর একটা সৈন্য দিয়ে দেন, তাইলে এই বেটা ছেলেগুলোর একটাও দরকার থাকবে না, লাগবে। শুধু ওদেরকে একটা সৈন্য বাড়াইতে বলেন। দিদি যদি এই কাজটা করে দেয় যে ঠিক আছে, যারা যারা লক্ষ্মী ভান্ডার পাও তোমরা 1000 পাও, বেজার হয় নাই, একটা করে সৈন্য দিব, তো এগুলা যা আছে সব আউট মার্কেট। এমনি তো ওদের পাপ আপনার ঠিকছে না, প্রতিদিন অনলাইন চলছে। কি রে, তো বলছে যে পার্সেল আসছে, পার্সেল কিসে আসছে, তো বলছে আসছে, তুমি ওখানে যাও। টাকা কোথা পারি, কেন দিদির টাকা, এ দিদির টাকা যেদিন থেকে ঢুকেছে পার্সেল, হাইরে পার্সেল সব আপনার বলে হচ্ছে বাড়িতে রান্না করে খেতে, এখন আপনার গুদিয়ামে রান্না হচ্ছে আর পিঠে বহে চলেছে। কি এসছে, তো বলছে যেটা পার্সেল এসছে, পার্সেল। হ্যাঁ কি আধুনিক যুগ, আর 2 দিন বাদ দিয়ে আপনার হাতে আপনার মাখতে হবে না, চলে আসবে, খাবেন, কোনো চিন্তা নাই। হ্যাঁ মুখটা লড়াবেন বাস। মা আপনাদের বাড়ুক, অসুবিধা নাই। 1000 করে 10টা লাগবে, একটা ডালিমে যদি 10টা দেয়, কারণ ডালিমের দানা বেশি, ওই একাই দিয়ে দিয়েছে। তা আপনারা সবাই মিলে 10 তো করতে পারবেন, 10 জন মা 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডারের দেন। আর আমি আপনার বলে হচ্ছে বক্তৃতাটা সামনের দিকে বাড়াই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে
সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী বললেন সাহাবী হে আমার আবু হুরায়রা আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাকে শোনাবো। হযরত আবু হুরায়রা খুশিতে বাগবাগ হলেন। আমি কোনোদিন নবীর কাছে 3 ভাগের 1 ভাগ কোরআন আপনার কোনোদিন শুনিনি, কারণ আমার আল্লাহ নবীকে যে কণ্ঠ দিয়েছে এই কণ্ঠের কোরআন শুনে কেউ যেতে পারেনি। পৃথিবীর জমিনে নবীর কণ্ঠে শুনবো। আল্লাহর নবীর একটা সাহাবী ছিল বাবা, নাম হলো হযরত আবু মুসা আশআরী। বুখারীতে এসেছে আল্লাহর নবী বলে এ আপনার আবু মুসা আশআরী আল্লাহ তোমাকে যে কণ্ঠ দিয়েছে সেটা দাউদ নবীর কণ্ঠ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক দাউদ নবীকে কণ্ঠ দিয়েছিল। তিনি যখন জবর কিতাব তেলাওয়াত করতেন দরিয়ার পানি পর্যন্ত ঢেউ উঠে যেত, দরিয়ার মাছ কিনারায় লেগে যেত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু মুসা আল্লাহ তোমাকে দাউদ নবীর কণ্ঠ দিয়েছে। যদি নবীর সাহাবীর এই কণ্ঠ হয় আমার নবীর কেমন কণ্ঠ হবে? আবু হুরায়রা আপনার বলে হাঁচে খুশিতে বাগবাগ হয়ে আল্লাহর নবীর কাছে দণ্ডায়মান হলেন। আমার নবী হুজরা মোবারক থেকে বের হয়ে আসে। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছে আবু হুরায়রা তাহলে তোমাকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ শুনিয়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হলেন। আন আবি হুরায়রা ক্বালা আন আবি হুরায়রা খরাজা আন আবি হুরায়রা আপনার খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরাউ আলাইকুম সালাসাতুল কুরআনি আপনার ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা আপনার খাতামাহা। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে এ নবীর সাহাবারা আল্লাহর নবী হুজরা মোবারক থেকে আপনার বিশ্ব নবী বের হয়ে আসার পরে আমার নবীজি ছোট্ট সূরা এই সূরা ইখলাসটাকে বাবা পূর্ণাঙ্গ আপনার বলা আছে একবার পড়ে দিলেন। আপনার মনে মনে চিন্তা করলাম আমার নবী 10 পারা পড়বে বলেছে, আমার নবী কেন আপনার সূরা আপনার ইখলাসটা পড়ে চলে গেলেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি 10 পারা পড়াবেন আপনার শুনবো এরকম চিন্তা ভাবনা, কারণ 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন বলেছে। ওগো নবী আপনি ছোট্ট সূরাটা পড়ে চলে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে এ আবু হুরায়রা আল্লাহ পাক এই ছোট্ট সূরা আপনার হতে পারে ছোট, কিন্তু ইয়ার আহমিয়ত আল্লাহ এত রেখেছে একবার যদি পড়ে নাও 3 ভাগের 1 ভাগ পড়ার সব আমার আল্লাহ দান করবে। এর জন্য তোমাকে শুনিয়ে দিলাম। কত 500 আর 500 টাকা দেন। ও খালা ও মা ঘুরিয়ে নিব খালা। কত 2 বার বললাম 3 বার বললাম আর 500 টাকা দিয়েন। ও চাচি এবার শুনতে পাচ্ছে, মানে আপন করে ডাকলাম হলো না, চাচি এবার শুনে যাচ্ছে। আর 500 টাকা পরে দিয়েন। লক্ষ্মী ভান্ডার ঢুকে জননী ঢুকে গো তো আর 500 টাকা পরে দিবেন। লিখে নেবো 10টা মালিব আর দেন 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 দেন, নাহলে এটা আবার ঘুরিয়ে দেবো রাগ করলে। কি নাম কি নাম? টগরা বিবিও দেখেন আঁচলে আছে গো বাঁধা, জিলাপি লেওয়ার লেগে আপনার রেখে আঁচলে ওঠে দেখেন আনছে। আমি জানি লক্ষ্মী ভান্ডারের টাকা যেদিন থেকে ঢুকছে মায়েদের আঁচল ফাঁকা নাই, মানি ব্যাগ আছে, ওরাও মানি ব্যাগ নিচ্ছে। এই দেখেন আর সুবহানাল্লাহ তাকবীরটা জোরে দেন, নারে তাকবীর। হচ্ছে না মনে হচ্ছে একবার বতকের মতো গলা বসেছে, আওয়াজ নাই, জোরে দেন নারে তাকবীর। সারা বছর জালসা করছি উঠতে পারছি না, কুদতে কুদতে আসি, আবার আপনার বলে হচ্ছে বলে চলে যায়। আপনার একদিন বকবেন তা করে একদিন জান ভরে বকেলেন, কালকে যদি নাও উঠতে পারেন তাও কেউ কিছু বলবে না, আর আমাদের একটু কষ্ট হবে তাই না? বলবে এ মৌলবি কোথা থেকে গেছিল, আর সব স্পিকার কেটে গেছে দিয়ে চলে যাবে, আর আমাদের বাজার খারাপ হয়ে যাবে। এর জন্য আর মাদ্রাসা জালসায় গেছিলাম, স্পিকার এমন খারাপ হয়েছে কোনো ওষুধে কাজ হয় না। তা আপনার বলা হচ্ছে বলেছিলাম যে পরে ফ্রিতে করে দিব, হ্যাঁ তো আরই করছে না। ফ্রিতে তুমি করলে কি হবে, টাকা তো লাগবে, সবাই তো ফ্রিতে করবে না। তো আপনার 500 টাকা দিয়ে 1000 পুজালো, তাহলে একটা হলে আর 9টা লাগবে, মুখস্থ করে রেখেছি।
হ্যাঁ, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, 10 দিক হবে, তারপরে ধারাপথ বন্ধ হবে না, আর চলবে। হ্যাঁ, আপনাদের মধ্যে একটা কোন ঠিকাদার আছে 5000 টাকা দিবেন? আল্লাহর কোন বান্দা? আমার বন্ধুগান, বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে জানিয়ে দিই, এই আল্লাহ আর আপনার বান্দা বান্দিরা, আল্লাহর নবী বললেন এই ছোট্ট সূরাটা যদি 3 বার পড়ো, একটা কোরআনের খতমের সব আমার আল্লাহ দান করবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার 10 বার পড়ে নাই, আল্লাহর নবী বললেন সাহাবারা, আমার আল্লাহ তোমার আমলনামাতে একটা জান্নাতের কামরা দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি আপনার রাত্রি বেলায় বিছানায় ঘুমানোর পূর্বে আল্লাহর কোন বান্দা বান্দি এই ছোট্ট সূরাটা যদি আপনার 24 বার পড়ে, আমার আল্লাহ পাক তার আমলনামাতে 2টো জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি 24 বার পড়বে, 2টো জান্নাতের কামরা বরাদ্দ করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা রাত্রি অতিবাহিত হয় না যে রাত্রিতে আমি ওমর 100 বার সূরাটা পড়ি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ ওমর শুনে রেখে দাও, আল্লাহ তোমার নামায় আমলে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। আল্লাহর রহমত নাজির হয় যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারী এবং আপনার মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে। আবু হুরায়রা তিনি হযরত আপনার আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো ইবনু হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, উনি আপনার সন্ধ্যাবেলাতে কোরআনের আপনার বলা হয়েছে তেলাওয়াত আরম্ভ করেছে, আর তার আপনার বাড়িতে একটা ঘোড়া আস্তাবলে বাঁধা ছিল। ওই ঘোড়াটা যেন লাছা কোদা আরম্ভ করে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ইবনু হুজাইল ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা বান্দিরা, আমি কোরআন আপনার তেলাওয়াত করতেছিলাম, ঘোড়া লাচালাচি করতে লাগলো, আমার মনের মধ্যে ভয় হয়ে গেল, না না, আমি যদি কোরআন তেলাওয়াত করি আর ঘোড়া যদি লাচালাচি করে, আমার আপনার ওই আস্তাবলে আমার একমাত্র সন্তান ইয়াহইয়া, তার ছেলের নাম ছিল বাবা, এটা মুসলিম শরীফ থেকে বলছি। আল্লাহর নবীর সাহাবী ইবনু হুজাইল তিনি বলেন, ওই ছেলেটা আপনার বলে হাতে আস্তাবলে থাকার জন্য আপনার ভয় হয়ে গেল, না জানি ঘোড়া লাচতে লাচতে আমার ছেলেকে যদি আপনার পদদলিত করে দেয়, আমার ছেলের উপর উঠে যায়, তাহলে আমার ছেলেটা আপনার নষ্ট হয়ে যাবে, আমার ছেলেটা মারা যাবে, আমার ছেলে পাপিষ্ঠ হয়ে যাবে, আমার ছেলে পদদলিত হবে। এইভাবে চিন্তা ভাবনা করে ইবনু হুজাইল রাত্রি বেলাতে আর কোরআন তেলাওয়াত করলেন না। কোরআন তেলাওয়াতটা আপনার কিছুক্ষণের জন্য আপনার বন্ধ করে দিলেন। আবার দেখা যায় যেমনি বন্ধ করেছেন আর ঘোড়া তার লাছা কোদা বন্ধ করে দিল। আবার তিনি মনে মনে বললেন, না, আমি আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করলে কি হবে, ঘোড়াও তার লাছা কোদা বন্ধ করেছে। আবার একটু পরে যখন তেলাওয়াত আরম্ভ করেছে, আবার আপনার লাছা কোদা আরম্ভ করেছে। এইভাবে আপনার বলে হয়েছে, আবার তিনি বন্ধ করলেন, আবার আপনার বলে হয়েছে ঘোড়া তার আপনার লাচ কোদা বন্ধ করে দিল। আবার আপনার বলে হয়েছে গভীর রাত্রিতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইবনে হুজাইল বলে, আবার সে ঘোড়াটা ওই পূর্বের মতো আবার লাচা কোদা আরম্ভ করে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, এমন কি মহত্ব আছে, এমন কি গুরুত্ব আছে, এমন কি রহস্য আছে আমার আপনার ঘোড়াটা লাচা কোদা কারো কেন। এই বলে তিনি আপনার আস্তাবলের দিকে যে আপনার নিজের ছেলে আপনার বলে হয়েছে ওই আপনার ইয়াহইয়াকে তুলে দেখে, আপনার যেখানে সে আছে ইয়াহইয়ার কোনো পরিবর্তন নাই, তার আপনার ক্ষতি হয়নি। আর আকাশের দিকে তাকিয়ে দেখে একটা কালো ঘন মেঘমালা আকাশ থেকে নিচে নেমে এসেছে। গোটা বাড়িটাকে আকাশ থেকে আপনার মেঘমালা নেমে বাড়িটাকে আপনার ছেয়ে করে আছে। আর ওই মেঘমালাতে টিউবের মতো হ্যালোজেনের মতো লাইটিং ফিট করা আছে। এই আপনার বলা হয়েছে বাড়িটা
পূর্ণিমার চাঁদে যেমন আপনার আলো দেয় ওই রকম বাড়িটা লাইটিং করতেছে, আলোয় আলোকিত হয়ে গেছে। হযরত ইবনে হুযাইল বলে আমি ওই লাইটে দেখতে থাকলাম, দেখতে দেখতে ফজরের আযান মসজিদে নববীতে হয়ে গেল। আল্লাহর বান্দারা, মসজিদে যখন আযান হয় আমি আপনার চিন্তা ভাবনা করলাম, কারণ মসজিদে আযান হলে যেতে হবে, মসজিদে শুনে রে আযান চলে নামাজ চাল, চলো নামাজ চাল, মসজিদ শুনে রে আযান চলে নামাজ চাল, চলো নামাজ চাল। দোকে পাবে সান্তনা তো বকে পাবি বাল, চলো নামাজ চাল। মহিলা মাঠে লাগিল যাতর, মহিলা মাঠে লাগিল যাতর, দেখ মনের মাঝে সব হবে সব তাহারা বিহিত যেমনি যাই না মাঝে। মহিলা মাঠে লাগিল যাতর, মহিলা মাঠে লাগিল যাতর, দেখ মনের মাঝে সব হবে সব তাহারা বিহিত যেমনি যাই না মাঝে। রোজগার তুই করবি যদি আখিরাতের ফল, চলো নামাজে চাল, চলো নামাজে চাল। মসজিদে রয়ে শুন রে আযান চল নামাজে চাল, চলো নামাজে চাল। হাজার কাদের ও হসিলাতে, হাজার কাদের ও হসিলাত, হাজার কাদের ও হসিলাত, নামাজ করিস কাজা খাজনা তহর দিলে না তো জেনে দিল দহলিয়ার রাজা। তহর পাঁচবারে ডাকবি বলে তা তুই মনে চাল, চল নামাজ চাল। মসজিদ রয়ে শুন রে আযান চলে নামাজ চাল, চল নামাজ চাল। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার নবী আপনার নামাজ পড়াবে মসজিদে নববীতে। হযরত ইবনে হুযাইল বলে আমি দৌড়তে দৌড়তে যাবার পরে আল্লাহর নবী পিছনে আমি আপনার ফজরের ইক্তেদা করলাম। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ালো, আল্লাহর নবী সালাম ফিরিয়ে দিলেন। আমি নবীকে আপনার কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি রাত্রি বেলাতে একটা আপনার বলে হাতে এমন ঘটনা দর্শন করলাম যা জিন্দেগিতে কোনোদিন দর্শন করিনি। এ আমার সাহাবী ইবনে হুযাইল কি ঘটনা বলো? ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রি বেলায় কোরআনের আপনার তেলাওয়াত আরম্ভ করেছিলাম, আপনি বলেছেন কোরআন পড়ো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে এ আমার সাহাবেরা কোরআন পড়ো, যদি হাতে সময় পেয়ে যাও আল্লাহর কোরআন স্টাডি করো, আল্লাহর কোরআন আপনার পড়ো। আপনি ছেলে মেয়েকে কোরআন পড়াবেন, ইফ ইউ টিচ ইওর সন্তান অল দ্য কোরআন, আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন। কোরআন উইল টিচ ইওর সন্তান অল দ্য হোল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনার কোরআন তেলাওয়াত করতেছিল, আপনার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়া আপনার আস্তাবালে বাঁধা ছিল, আর আস্তাবালের ভিতরে আমার ছেলে ইয়াহইয়াও ঘুমিয়েছিল। হঠাৎ করে দেখতে পাওয়া গেল ঘোড়াটা লাচালাচি করে, আমার মনে আশঙ্কা হয়ে গেল, আমার মনে ভীতি সন্ত্রস্ত হলো। ওকে ইয়া রাসূলুল্লাহ,
ওই ঘোড়াটা আস্তে আস্তে যেন আমার ছেলে ইয়াহইয়াকে পদদলিত না করে, এই জন্য চিন্তা ভাবনা করে আমি আপনার কোরআন বন্ধ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর যেমনি বন্ধ করা আমার ঘোড়াও আপনার লাচা কোদা বন্ধ করলো। আবার আপনার চিন্তা ভাবনা করলাম ঘোড়া তো লাচ কোদা বন্ধ করেছে, আমি আবার কোরআন তেলাওয়াত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার কোরআন তেলাওয়াত করি, আবার ঘোড়াটা লাচা কোদা করে আবার বন্ধ করে দিলাম। এইভাবে 3 বার করলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ঘোড়া লাচে কেন ওটা বুঝতে পারলাম না। অবশেষে আমি আস্তা বলে আসলাম, আমার ছেলের দিকে তাকালাম আর আপনার ঘোড়ার দিকে তাকালাম। ঘোড়া তার নিজের আয়ত্তের ভিতরে, তার আপনার বলে আছে রেখার ভিতরে সে আপনার লাচা কোদা করে, আমার ছেলেকে পদদলিত করে না। কিন্তু আশ্চর্যের বিষয় নবীজি, আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা আপনার কালো ঘন মেঘমালা এত নিকটে নেমে এসেছে আমার যেন আপনার ঘরের ছাদের উপরে। আর আপনার টুনি বাল্বে আর হ্যালোজিনের বাল্ব দিয়ে মেঘমালাটা সাজানো ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই মেঘমালাটা সারা রাত্রি ছিল নবী গো। ফজরের আযান যখন হলো মেঘমালাটা আকাশের দিকে উঠে গেল, আর দেখতে পেলাম না, দৃষ্টিগোচর হলো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই ইবনে হুজাইল শোনো, এটা মেঘমালা ছিল না, এটা ছিল আল্লাহর ফেরেশতার দল। কি ছিল? আল্লাহর ফেরেশতা। তুমি কোরআন যখন তেলাওয়াত করছিলে, আল্লাহ পাক তোমার বাড়িতে বিশাল বড় একটা ফেরেশতার জামাত পাঠাইছিল। ওই জামাতটা এত সেটে ছিটে ছিল যে মনে হচ্ছিল যে মেঘমালা ছায়া করেছে। আর যেগুলা বাল্ব দেখছিল ওগুলা বাল্ব লাই, ওটা ছিল আল্লাহর নূর, রহমত হয়ে ঝরে পড়ছিল। জোরে বলো। তাহলে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওটা আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর ফেরেশতা পাহারা দেয়। আর আপনার আমার বাড়িতে এখন গান চলে, রিমোট আছে, দেখতে দেখতে বিছানা ঘুমিয়ে গেছে, সারা রাত টিভি একা একা বকছে, একা একা বকে। পৃথিবীর জমিনে মুসলমান, আপনার হাতে মোবাইল আছে, এ বিজ্ঞানের অভিশাপ আর বিজ্ঞানের আশীর্বাদ। খুব ভালো জিনিস মোবাইল। এই মোবাইলের চাইতে এখন বর্তমানে উপকারী জিনিস আর খুব কমই পাওয়া যায়। রাত্রি 12টার সময় যদি কোনো জায়গাতে পথ হারা হয়ে যান, বাপকে যদি ডাকেন তো বাপ যেতেও আপনার লেট করবে, কিন্তু মোবাইলকে একবার ডাক দিয়ে যদি বলেন যাবে রানীতলা যাব, হ্যালো বলবেন আর খবর সঙ্গে সঙ্গে ম্যাপ নিয়ে এসে বলবে ডানে চলো, বামে চলো, এদিকে চলো, ওদিকে চলো, ঠিক নিয়ে যা রানীতলায় পৌঁছে দেবে। দিবে না? দিবে না? তাহলে এত ভালো জিনিস আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, এত ভালো জিনিস। আপনি কলকাতা গেছেন, ইমার্জেন্সি, ডাক্তারকে আপনার ডাক দেখাবেন, প্রেসক্রিপশন, ডাক্তার বলছে রিপ্রেসক্রিপশন কই, আগ-কার্ডটা কই, আপনি বলছেন যা ভুলে গেছি তো, আমার তো নাই। আপনি যদি বাপকে বলেন আব্বা নিয়ে আসেন, ডাক্তারও ফেল হবে, বাপও যেতে পারবে কি পাপ না ঠিক নাই। এখনই আপনার ছবি তুলে এমনি করে ক্লিক করে বলেন যা চলে যা বাপের কাছে, সঙ্গে সঙ্গে ওখানে ডাক্তারের কাছে যে বলবে যে আমি হাজির হয়ে গেছি, 1.5 সেকেন্ড সময় লাগবে না? লাগবে? তাহলে এত ভালো জিনিস আপনার বলে আছে কত টাকা বেঁচে যায়। আপনি রাস্তাতে ইমার্জেন্সি যদি আপনার ট্রেন ধরতে যান, ট্রেনের টিকিট কাটতে লাইনে দাঁড়াতে হবে, সম্ভব হবে না। দুটো আপনার বৃদ্ধা আঙ্গুল চালান, পুটুক করে আপনার টিকিট কেটে সুটুক করে গাড়িতে উঠেন, চলে যাবেন। কোন জায়গাতে গাড়ি আছে, আজ গাড়ি ক্যান্সেল কি ক্যান্সেল নাই। গত কয়েকদিন আগে লালগুলা টু রেজিনগর গাড়ি ক্যান্সেল ছিল। আমি আপনার চিন্তা ভাবনা করছি একটু ঘুমিয়েই যাব, চিন্তা ভাবনা করলাম কোথায় আছে জালসা, তো আমার আপনার বলা হচ্ছে নিউ টাউনে ছিল, তো আমি 11টা 42 ধরবো, আমার বউ ফুট করে বলছে 11টা 42 ক্যান্সেল। আমি কি করে হলো, দেখা লেখে দিয়েছে। আচ্ছা মোবাইলটা যদি না থাকতো, ভগবান গুলা না হলে জিয়াগঞ্জে যে পাহারা দিয়ে আসতে হতো। হ্যাঁ গো, কি ব্যাপার গো,
ঠিক না ঠিক? এখান থেকে ফুট করে দেখে এলেছি কটাই গাড়ি ঢুকবে, কত দূরে আছে, কি কি প্যাসেঞ্জার, কোনটা খালি কোনটা কি সব দেখেছে। এত ভালো জিনিস কিন্তু ভালো ব্যবহার করতে জানি না। বিজ্ঞানের আপনার আশীর্বাদ, বিজ্ঞানের অভিশাপ। আপনাকে মোবাইলটা ভালো কাজে ব্যবহার করতে হবে। রাত্রি বেলায় ঘুমাতে যাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত আপনার জুড়ে দেন, সূরা রহমান শুরু করে দেন। সূরা রহমান পড়তে পড়তে ঘুমও চলে যাবে, আপনারও রাত পার হয়ে যাবে। আপনার মনে হচ্ছে রাত্রিটা ইবাদত বলে আপনার গণ্য হয়ে যাবে। ওই রাত্রিতে আপনার যদি মৃত্যু হয়ে যায়, খোদার কসম করে বলি মালাকুল মাউত আপনার জান কবজ করবে। ওইভাবে যেভাবে বাচ্চা ছেলে নিজের আপনার মনে হচ্ছে মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, আপনি বুঝতেও পারবেন না। কেন আজকে আমাদের কেন সমাজের ভিতরে এই গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত? কেন কোরআন তেলাওয়াত করতে পারছি না? কেন কোরআন পড়া হচ্ছে না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী এ আপনার ইবনে হুযাইল, তোমার বাড়িতে ঘোড়া যখন নাচছিল, ওটা ঘোড়া ফারিস্তার দল আর আল্লাহর রহমত ঝরা দেখে নাচছিল। তুমি মানুষ বুঝতে পারোনি, অবলা জানোয়ার বুঝতে পেরেছো।